নবীর সামনে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর একজন বান্দাকে আনছি আপনার হাতে তুলে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কবুল করেন তাহলে আপনার সামনে তুলে দিব। আরে ওই চাদরের নিচে কার চেহারা আমার নবী জানেন নাকি জানেন না? যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় বসে আরশে আজিম দেখেন, জান্নাত দেখেন, ওই নবীর চোখের সামনে ওই কাপড় দিয়া চেহারা ঢাকা যায় না। নবী বুঝতে পেরেছেন, হ্যাঁ, অন্তর দিয়ে তওবা করতে আসছে। আবু বকর, তুমি যখন নিয়ে আসছো, দাও আমার হাতে তুলে দাও, আমি তাকে গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নবীর হাতে যখন তুলে দিলেন, ওনার অন্তরটা খুশি হয়ে গেল, আর কোনো টেনশন নাই। নবী যাকে গ্রহণ করেছেন আর কোনো সাহাবায়ে কেরামও কিছু করতে পারবে না। এরপরে কাপড়টা সরাই দিল, সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া তাকায়া রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন ঈমান কবুল করলেন, নবী খুশি হয়ে গেলেন। তারপরে আল্লাহর নবীর কাছে এসে এখনো এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ঈমান মাত্র কবুল করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বড় কবি, বড় পণ্ডিত, এতদিন যাবত তো জীবনে সবচেয়ে ভুলের মধ্যে ছিল, এখন শুদ্ধটা বলতে চায়। ইমানি দৌলত অর্জন হওয়ার পরেই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দান করেন আমি একটু কবিতা রচনা করব। নবী বললেন, যাও দাঁড়াইয়া। সুবহানাল্লাহ বলেন না। দাঁড়াইয়া যখন নবীর পরিচয় দিয়া সেই কবিতা রচনা করেছে, প্রথম লাইনটা শুধু শোনায়া যায়, সেখানে সর্বপ্রথম সকল মোল্লা মুফতিদের চোখে আঙ্গুল দিয়ে জানাই দেয়, ওই কাব বিন জুহাইর মাত্র কবুল ইসলাম হলো, এখনো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নেক আমল করে নাই, জিয়াদে যায় নাই। নবীর শান বর্ণনা করতে দাঁড়ায় বলতেছে, ইন্নার রাসূল আলা নূরুন ইউস্তাদাউ বিহি। বলেন না সুবহানাল্লাহ। দাঁড়ায় বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা রে, যেই রসুলের শানে বেয়াদবি করে আজকে সেই রসুলের দরবারে আমি মকবুল হয়েছি, কলমা পড়েছি, তার আসল পরিচয় তোমাদেরকে আমি যেটা জানতাম সেটা আজকে সত্যটা জানাই দিতেছি। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের রসুল নূরের রসুল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা তার কবুল ইসলাম, নবীর শানে বেয়াদবি করে কাফেরদের কাছ থেকে বহুত মাল কামাইছে, টাকা পয়সা খাইছে। নবীর শানে বেয়াদবি করে করে কবিতা রচনা করতো আর পয়সা খাইতো। একবার ফয়সালা হয়ে গেল, আর একটা বেয়াদবকে কতল করা হয়েছে, এরকম আর এক কবি কাব বিন আশরাফ। তখন কাব বিন জুহাইর কইল, এবার তো আমার ফালা, এরপরে তো আমি বড় কবি, তার কতল হয়ে যাবে। কারণটা কি? নবীর শানে বেয়াদবি করে। তারপরে সে চিন্তা করলো, আমার বাঁচতে হবে, আমি তো আসলে দুনিয়ার ধন দৌলতের কারণে এই মিথ্যা প্রচারণা করেছি, তিনি তো নূর নবী, তার তো কোনো মেশাল নাই। বলেন না সুবহানাল্লাহ। তো আমি তো সংশোধিত হতে চাই, আমি জনমর্তরে তওবা করতে চাই। এখন যাব কিভাবে নবীর সামনে? পথে যদি ফারুক আজম পায়, কল্লা তো উড়াই দিবি। সুবহানাল্লাহ বলেন না। গভীর রাত্রিতে চিন্তায়, ঘুম তো আসে না। পাইছি একজন। কারে পাইছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। যা আবু বকর তো নরম দিলেন মানুষ, যাই আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের বাড়িতে লম্বা চোরা ঘটনা, সংক্ষেপে যাইয়া সব বললেন, হুজুর আমি তো বেয়াদব, এতদিন যা করেছি সব ভুল করেছি, জনমত্তর তওবা করতে চাই। আমি জানি তিনি রহমাতুল লিল আলামিন, নূরওয়ালা নবী, কোনো মেশাল নাই, কিন্তু আমি নবীর কাছে কিভাবে যাব? যদি আপনি দয়া মেহেরবানি করে নবীর কদমে আমার একটু পৌঁছাইয়া দিতেন। বলেন না সুবহানাল্লাহ। উসিলা লাগে না কি লাগে না? বেয়াদব মৌলবীরা এটাও বোঝেন, কিতাব পড়ে না তো, যা মনে চাই তাই বলে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দরদি মানুষ তো, তিনিও তো আগে রাখছিলেন তার উপরে। তোর ব্যাপারে তো ফয়সালা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, আয়, তো একটা কাজ করতে হবে। কি কাজ? তোমার নিয়ে যাবো আমি রসুলের দরবারে, আমার হাত ধরা থাকবে, আর তোর চেহারা দেখাইতে পারবি না, চেহারার মধ্যে কাপড় একটা ঢেকে দিছে। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে তো নবীর আশেকরা আছে, নবীর শানে বেয়াদবি করছে, পাইলেই দিব তো দোলাই। চেহারা ঢাইকে নিয়ে যায়। সাহাবায়ে কেরাম দেখতেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটা মানুষকে ধরে নিয়ে যায়, তার আবার চেহারা দেখায় না। একটু রহস্য আছে না নাই? সবাই উৎসুক, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বেশি সম্মান করতেন, এই কারণে সবাই রাস্তা করে দিচ্ছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে একটু ভয় আছে, না জানি কে ধরে বসে চেহারা ঠিক পাইলে। যাইতে 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 আসতে নবীর সামনে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর একজন বান্দাকে আনছি আপনার হাতে তুলে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কবুল করেন তাহলে আপনার সামনে তুলে দিব। আরে ওই চাদরের নিচে কার চেহারা আমার নবী জানেন নাকি জানেন না? যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় বসে আরশে আজিম দেখেন, জান্নাত দেখেন, ওই নবীর চোখের সামনে ওই কাপড় দিয়া চেহারা ঢাকা যায় না। নবী বুঝতে পেরেছেন, হ্যাঁ, অন্তর দিয়ে তওবা করতে আসছে। আবু বকর, তুমি যখন নিয়ে আসছো, দাও আমার হাতে তুলে দাও, আমি তাকে গ্রহণ করলাম। বলে সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর নবীর হাতে যখন তুলে দিলেন, ওনার অন্তরটা খুশি হয়ে গেল, আর কোনো টেনশন নাই, নবী যাকে গ্রহণ করেছেন আর কোনো সাহাবায়ে কেরামও কিছু করতে পারবে না। এরপরে কাপড়টা সরাই দিল, সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া তাকায়া রইছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন ঈমান কবুল করলেন, নবী খুশি হয়ে গেলেন। তারপরে আল্লাহর নবীর কাছে এসে এখনো এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, ঈমান মাত্র কবুল করলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে বড় কবি, বড় পণ্ডিত, এতদিন যাবত তো জীবনে সবচেয়ে ভুলের মধ্যে ছিল, এখন শুদ্ধটা বলতে চায়, ঈমানি দৌলত অর্জন হওয়ার পরেই বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দান করেন আমি একটু কবিতা রচনা করব। নবী বললেন যাও দাঁড়াইয়া, সুবহানাল্লাহ বলেন না। দাঁড়াইয়া যখন নবীর পরিচয় দিয়া সেই কবিতা রচনা করেছে, প্রথম লাইনটা শুধু শোনায়া যায়, সেখানে সর্বপ্রথম সকল মোল্লা মুফতিদের চোখে আঙ্গুল দিয়ে জানাই দেয়, ওই কাব বিন জুহাইর মাত্র কবুল ইসলাম হলো, এখনো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নেক আমল করে নাই, জিহাদে যায় নাই। নবীর শান বর্ণনা করতে দাঁড়ায় বলতেছে, ইন্নার রাসূল আলা নূরুন ইউস্তাদাউ বিহি, বলেন না সুবহানাল্লাহ। দাঁড়ায় বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা রে, যেই রসুলের শানে বেয়াদবি করে আজকে সেই রসুলের দরবারে আমি মকবুল হয়েছি, কলমা পড়েছি, তার আসল পরিচয় তোমাদেরকে আমি যেটা জানতাম সেটা আজকে সত্যটা জানাই দিতেছি। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের রসুল নূরের রসুল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইন্নার রাসূলা, নিশ্চয়ই রসুল, লানুরুন, আরো একটা তাকিদ, ইন্নার রাসূলা নূরুন বললে হয়ে যায়, ডবল তাকিদ দিয়া বেয়াদবদের জবাব দিলেন, মুনকিরিনদের জবাব দিলেন, বললেন অবশ্যই অবশ্যই আমার দয়াল নবী নূরের নবী, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, কাব বিন জুহাইর যদি আবেগের চোটে বেশি বলে ফেলতেন, সেটা যদি সঠিক না হতো, নবী সেটা লোকমা দিয়ে সংশোধন করে দিতেন নাকি দিতেন না? অবশ্যই। নবীর লোকমা তো দেন নাই, এমন সঠিক কথা বলেছে, আল্লাহর দরবারেও কাব বিন জুহাইর মকবুল হয়ে গেছে। আল্লাহ নবী সাথে সাথে দাঁড়াইলেন, খুশি হয়ে গেলেন। কবিতার পরে নবীর গায়ের নবুয়তি গায়ের শরীর মোবারকের চাদর ছিল, যা তোরে এই চাদর উপহার দিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। নবীর সামনে কত সাহাবী, কত আগে ইসলাম কবুল করলেন, কত নামাজ পড়েছেন, কত বড় নামাজি, কত রোজা রেখেছেন, কত জিহাদের সওয়াব, সৎকার সওয়াব, তাহাজ্জুদের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, ওই সবাই তো নবীর গায়ের চাদর মোবারক পাইল না, কাব বিন জুহাইর পাইয়া গেল, এখনো তো একাত্ত নামাজ পড়ে নাই। এটার কারণটা কি? কুদরতি খেলা, আল্লাহর দরবারে ফয়সালা, নবীর দরবারে ফয়সালা। আল্লাহর নবীর ভালোবাসা যদি সলিড হয়, তার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে উপরে উঠে যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা সেই নবীর উম্মত আমাদের বানাইছেন। আমরা যদি সেই নবীর শান মান নিচের দিকে নামাইতে চাই, হতভাগা বদনসিব ছাড়া কিছু নয়। যদি বাঁচতে হয় নবীর শান ও আজমত যা জানেন সেভাবে বলেন। আমার দেশের বাংলা জবানের এখন পর্যন্ত ইতিহাসে বাংলা ভাষায় সবচেয়ে বড় পণ্ডিত কবি নজরুল ইসলাম চিনল, এই দেশের মোল্লা মৌলভী চিনল না। কবি নজরুল হিসাব কত সুন্দর বলে, কত সুন্দর। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর দেখবি যদি আয়, রে সাগর পড়েন না একটু সুবহানাল্লাহ। এইভাবে কত সুন্দর সুন্দর। আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরাত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে যারা যেভাবে শরীক শামিল হয়েছেন, সবার হাজিরি শরীক শামিল হওয়া দোনো জাহানের নাজাতের উসিলা বানায় কবুল করুন, আমিন।